দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিদেশে পালিয়ে থাকা অভিযুক্ত আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে সরকার উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। যারাই অভিযুক্ত, যাদের বিরুদ্ধে বড় রকমের করাপশনের আছে, খুনের মামলা আছে, তাদের সবার ব্যাপারেই আমরা সিরিয়াস এবং প্রত্যেককেই আমরা ইভেনচুয়ালি আমরা প্রত্যাবর্তন চাবো। কেননা এরা বাংলাদেশের মানুষের টাকা চুরি করে নিয়ে বাইরে যে মৌজ ফুর্তি করছেন, অবশ্যই আমরা তো তাদেরকে ফেরানোর এটা একটা নৈতিক দায়িত্ব এবং এই কাজটা আমরা করব। নারী সংস্কার কমিশনের প্রস্তাবের বিষয়ে ইসলামপন্থী দলগুলোর আপত্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রতিবেদনটি নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবেন ঐক্যমত কমিশন। এই পুরো বিষয়গুলো ওনারা স্যার তাদেরকে যেটা বলেছেন যে আশু করণীয়, আমরা খুব দ্রুত যে কাজগুলো করতে পারি সেটা তাদেরকে জমা দিতে। তো আশু করণীর উপর যেটা থাকবে সেটা নিয়ে ভবিষ্যতে আমরা আশা করছি যে ক্যাবিনেটে ডিসকাস হবে। তো তার সেখান থেকে কর্মপন্থা কি করণীয় করা যায় সেটা আসবে। এ সময় কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের শ্রমিকরা যাতে বেশি বেতনে কাজ করতে পারেন সে বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে সরকার কাজ করছে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এবং আরো বেশি সংখ্যক বাংলাদেশি কিভাবে সেখানে কাজ পেতে পারেন এটা দেখাটা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং ইন্টারিম গভর্নমেন্ট দুটারই একটা টপ প্রায়োরিটির মধ্যে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।